আমরা মানি না। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হক সিলসিলা, তিনি হক আল্লাহর ওলি, হক পীর। ভাই আমার, তিনি আমাদের চোখ খুলে দিয়ে গেছেন। তিনি আমাদের অন্ধ বিশ্বাস করতে বলেননি, অন্ধ মানতে বলেননি। তিনি সামনে কোরআন এবং হাদিস পাক খুলে দিয়েছেন। অত সহজ নয়। আজমির শরীফে গিয়ে তিনি সেখানে শিরক বেদাতকে বন্ধ করেছিলেন। সে বলবে না, হাগো এইসব কেন করছো, বলবে না। আল্লাহর ওলিরা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে দুনিয়াবি কোনো কাজে তারা থাকেন না। পীরের মাজারে গিয়ে পুকুরে গোসল করছে, মনে মনে করছে এই পুকুরে গোসল করলে আমার সন্তান হবে, এই পুকুরে গোসল করলে আমার রোগ ভালো হয়ে যাবে। মানুষ গাছের শিকড় বেঁধে ফেলছে, হাতেতে শিকড় বাঁধছে, হাতেতে ভাই আমার কোন কাঠি বেঁধে নিচ্ছে, লাল সুতো বেঁধে নিচ্ছে। কিসের সুতো রে ভাই? লাল সুতো কিসের সুতো? বলে আজমি শরীফের। উড়ি সর্বনাশ। আমি বলি, খাজা বাবা কি আপনাকে দিয়েছে নাকি? না হে বাবা সে মাংলে তুঝে সব কুছ মিল যায়েগা বেটা। মাজারে গিয়ে সিজদা করবে, কোন পীরের কাছে গিয়ে হাজত মান্নত করবে। পীর ওলি আল্লাহদের আমরা ভালোবাসি, বাসি না বাবা? ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি। কিন্তু আমরা হক পীরকে ভালোবাসি, ভণ্ড পীরকে নয়। আমরা বলি না দাদা হুজুর কেবলার দরবারে গিয়ে, হে দাদা হুজুর আমাকে ছেলে দাও, টাকা দাও, পয়সা দাও, কারবার দাও, ব্যবসা দাও। আমরা বলি আল্লাহকে, আল্লাহ দাও। কথা ঠিক না ভুল? জোরে বলে। আমরা পীরদের বিরুদ্ধে নয়, পীর ওলি আল্লাহদের বিরুদ্ধে নয়, তাদের আমরা জানের টুকরো মনে করি। পীর ওলি আউলিয়ারা হলেন আমাদের চোখের মনি, মাথার তাজ। কিন্তু আমরা ভণ্ড পীরদের মানি না। পীর নামকে কলঙ্কিত করেছে এমন পীর, ভণ্ডদের আমরা মানি না। পীরের মাজারে গিয়ে ধুল খাচ্ছে, ভাই আমার গড়াগড়ি দিচ্ছে। পীরের মাজারে গিয়ে পুকুরে গোসল করছে, মনে মনে করছে এই পুকুরে গোসল করলে আমার সন্তান হবে, এই পুকুরে গোসল করলে আমার রোগ ভালো হয়ে যাবে। কাদা মাখা নোংরা পুকুরে গিয়ে এই নিয়ত করে গোসল করলে, এই যে নিয়ত, পুকুর আপনার পুকুরের পানি ভালো করবে কি পীর আপনাকে ভালো করবে? মনে রাখবেন, এই নিয়ত যদি আপনার থাকে আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আল্লাহর সঙ্গে আপনি শিরক করলেন। লা শারীকা লাহু, তার কোনো অংশী নাই, শরীক নাই। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, শিরককারীর জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে যায়। আমাদের ঈমানকে বাঁচানো বড্ড দায় হয়ে পড়েছে। মানুষ বিভিন্ন জায়গাতে আংটি দিচ্ছে, আংটি, এই পাথরটা নিয়ে যাও, তোমার শনির দশা হয়েছে, শনির দশা, তোমার শনির দশা হয়েছে, গ্রহ তোমার ভালো যাচ্ছে না, তোমার গ্রহ খারাপ হয়ে গেছে, তোমাকে কালো গ্রহ গ্রাস করেছে, তোমার দিনটা ভালো নয়। হাতটা দেখে নিয়ে, রেখাগুলো দেখে বলছে অবস্থা খুব খারাপ, বড় বিপদ আসছে তোমার। গায়েবের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা ঠিক না ভুল? যদি আপনাকে কোনো জ্যোতিষী ধনী লোক বানাতে পারে, তাহলে সেই তো জ্যোতিষী ধনী লোক হয়ে যাবে। যদি কোনো পীর সাহেব আপনাকে ধনী লোক বানাতে পারে, সেই পীর সাহেবই ধনী লোক হয়ে যাবে। মনে রাখবেন, যদি দোয়ার দ্বারাতে মানুষ বেঁচে থাকতো, তাহলে ওলি আউলিয়ারা, পীরেরা তাহলে বেঁচে থাকতো, তারা মারা যেত না। যদি ওষুধের দ্বারাই মানুষ বেঁচে থাকতো, তাহলে ডাক্তারেরা মারা যেত না। হায়াত মওত সব আল্লাহর হাতে, আপনাকে বিশ্বাস করতে হবে। কোন পীর আপনাকে বাঁচাতে পারবে না, কোন জ্যোতিষী আপনাকে বাঁচাতে পারবে না, কোন ডাক্তার আপনাকে বাঁচাতে পারবে না। আপনার নিয়ত রাখতে হবে, ওলি আউলিয়াদের কাছ থেকে দোয়াটা নেব, দোয়াটা একটা ওসিলা, মাধ্যম। ডাক্তারের কাছ থেকে ওষুধটা খাবো, ওষুধটা একটা ওসিলা, মাধ্যম। কিন্তু ভালো করার মালিক, বাঁচিয়ে রাখার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ। এই যে আপনার ঈমানটা থাকবে, এটা হলো সলিড। আর যদি ঈমানের গড়বড় হয়, রাসূল বলছেন সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। আখেরি জামানা,
মানুষ গাছের শিকড় বেঁধে ফেলছে, হাতেতে শিকড় বাঁধছে, হাতেতে ভাই আমার কোন কাঠি বেঁধে নিচ্ছে, লাল সুতো বেঁধে নিচ্ছে। কিসের সুতো রে ভাই? লাল সুতো কিসের সুতো? বলে আজমি শরীফের। উড়িষ সর্বনাশ। আমি বলি খাজা বাবা কি আপনাকে দিয়েছে নাকি? খাজা গরিব নওয়াজ আপনাকে সুতোটা দিয়েছে? আজমি শরীফ বললি তো আমরা বুঝি হিন্দুল ওলি, ওলিদের সরদার, ওলিদের নেতা হযরতে হুজুর খাজা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি। তিনি অনেক ইবাদত করেছেন, অনেক নামাজ পড়েছেন, অনেক রোজা রেখেছেন, অনেক জিকির করেছেন, অনেক তাসবিহ পড়েছেন, অনেক আল্লাহর দরবারে ইবাদত করে আল্লাহর ওলি বান্দা হয়ে গেছেন। কিন্তু তাকে সামনে রেখে তো এখন ব্যবসা চলছে। কথা ঠিক না বল? সেখানে গিয়ে বলছে जो मांगना है बाबा से मांग ले। আমার ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে দেখলেন যে সেখানে শিরক চলছে, বেদাত চলছে, অন্যায় কাজ চলছে। খাজা গরিব নওয়াজ তো আর রওজা থেকে উঠে এসে বলবে না হ্যাঁ গো এইসব কেন করছো, বলবে না। আল্লাহর ওলিরা দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে দুনিয়াবি কোনো কাজে তারা থাকেন না। আমরা ওলিদের দরবারে যাই তার রুহানি দোয়া ফায়েজ নেওয়ার জন্য, হুজুরের রুহানি দোয়া নেওয়ার জন্য, তার ওসিলা দিয়ে দোয়া চাওয়ার জন্য। হুজুরের রুহানি দোয়া, রুহানি নেক ফায়েজ আমাদের যাতে হাসিল হয় তার জন্য আমরা যাই। তা তিনি আল্লাহর মাহবুব বান্দা, তার ওসিলা দিয়ে দোয়া চাই, তার ওসিলা দিয়ে দোয়া চাই। একটা ওই নামধারী আহলে হাদিসদের একটা বক্তা বেরিয়েছে, বলে আবার আল্লাহর সঙ্গে কথা বলতে গেলে, আল্লাহর কাছে পৌঁছাতে গেলে, আল্লাহর দরবারে কিছু পেতে গেলে নাকি এই হুজুররা বলে সব ওসিলা ধরতে হয়। হ্যাঁ ভাই, আল্লাহর কাছে যাওয়ার জন্য আবার ওসিলা কেন নেব? নামধারী একটা বক্তা বেরিয়েছে। আবার সেই আবার অন্য ক্ষেত্রে বলছে না না আমরা ওসিলা মানি। কখন যে কি বলে কোনো ঠিক নাই। এই মিয়া, তুমি ওসিলা মানো না? আল্লাহর কোরআন ডাইরেক্ট বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এই ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং ওসিলা অবলম্বন করো। সে বলছে আমাদেরকে আবার পীর ধরতে হবে কেন? পীরের ওসিলা লাগবে কেন? আমি বলি শুধু পীর ওলি আল্লাহ নয়, তোমার একটা আলেমেরও ওসিলা লাগবে। একটা আলেম ছাড়া তুমি দ্বীন শিখতে পারবে না। মাস্টার ছাড়া মাধ্যমিক পাস করতে পারবে না। মাস্টার ছাড়া গ্রাজুয়েট পাস করতে পারবে না। মাস্টার ছাড়া তুমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে পারবে না। মাস্টার ছাড়া এসএসসির কোচিং নিতে পারবে না। মাস্টার ছাড়া নেট স্লেটের কোচিং নিতে পারবে না। মাস্টার ছাড়া আইএস আইপিএস এর কোচিং নিতে পারবে না। মাস্টার ছাড়া আইপিএস ডব্লিউবিসিএস এর কোচিং নিতে পারবে না। এমনি এমনি ডব্লিউবিসিএস কমপ্লিট করবে, এমনি এমনি আইএস আইপিএস কমপ্লিট করবে, এমনি এমনি মেডিকেলের কোর্স কমপ্লিট করবে? পারবে না মাস্টার ছাড়া। মাস্টার ছাড়া কোন পথে গেলে তুমি আল্লাহকে পাবে তুমি কমপ্লিট করতে পারবে না। কারণ শয়তান তোমার পেছনে পেছনে লেগে আছে, তোমাকে পথভ্রষ্ট করবে। এই জন্য তোমাকে মাস্টার ধরতে হবে। সেটা পীর হোক, ওলি হোক, মাওলানা হোক, মুফতি হোক, যার হোক একটা ওসিলা ধরে তুমি সহজে আল্লাহ পাবে, রাস্তাটা পৌঁছাতে পারবে। বলছে ডাইরেক্ট নাকি আল্লাহকে ধরবে? অত সহজ? কোরআন, কোরআনের মাধ্যমে তুমি আল্লাহকে পাবে। কোরআন তোমার ওসিলা। তুমি কোরআন যদি না পড়ো তুমি আল্লাহকে জানতে পারবে? পারবে না। নামাজ, নামাজ তোমার ওসিলা। নামাজ যদি না পড়ো তুমি, আর নামাজ যদি না মানো আল্লাহকে পাবে? নামাজ তোমার ওসিলা। অনুরূপ পীর ওলি আউলিয়াও একটা ওসিলা। এই ওসিলা মানতে হবে। ও বলছে পীর ওলি আউলিয়াদের মানা যাবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, বন্ধুরা আমার, আমরা ওলি আউলিয়াদের অস্বীকার করি না, মানি, ভালোবাসি, কিন্তু ভণ্ডদের আমরা মানি না। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হক সিলসিলা, তিনি হক আল্লাহর ওলি, হক পীর। ভাই আমার, তিনি আমাদের চোখ খুলে দিয়ে গেছেন। তিনি আমাদের অন্ধ বিশ্বাস করতে বলেননি, অন্ধ মানতে বলেননি। তিনি সামনে কোরআন এবং হাদিস পাক খুলে দিয়েছেন। অত সহজ নয়। আজমির শরীফে গিয়ে তিনি সেখানে শিরক বেদাতকে বন্ধ করেছিলেন। এই লোগো, ये तुमने क्या काम कर रहे हो? तुम लोग जो काम कर रहे हो
खाजा गरीब नवाज तुम लोग पर बिल्कुल नाराज है। कैसे मालूम हुजूर? पीर साहब कैसे मालूम है? हम लोग कैसे मालूम? इतना तरक्की हमारा हो रहा है, ये तो खाजा गरीब नवाज की बदौलत से इतना तरक्की हो रहा है, ये खाजा गरीब नवाज की नेक नजर से। आप कैसे बात कर रहे हैं हुजूर? फुरफुरा का पीर साहब बोले पीछे बैठ जाओ मेरे। खाजा गरीब नवाज तो नाराज है ना, पीछे बैठ जाओ। खादिमों ने पीछे बैठ गया, हुजूर आंख बंद कर लिया। खादिमों से फरमाया तुम लोग आंख बंद कर लो। खादिमों ने आंख बंद कर लिया। समटाइम आफ्टर समटाइम, कुछ वक्त बाद, कुछ टाइम बाद, थोड़ी वक्त बाद खादिमों से फरमाया ए बेटो आंख खोल लो, तुम लोग आंख खोलो। आंख खुलने के बाद हुजूर ने फरमाया क्या देखा बोलो? बोले आप जो कह रहे हैं वो बिल्कुल सच कह रहे हैं। खाजा गरीब नवाज से हमारा मुलाकात हो गया। खाजा गरीब नवाज ने फरमाया है फुरफुरा का पीर साहब अबू बकर सिद्दीक ने जो कह रहे हैं वो बिल्कुल सच है। मैं तुम लोगों पर नाराज हूं, तुम लोग ये शिरक बिदअत बंद कर दो। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, খাজা গরিব নওয়াজের দরবারে গিয়ে আপনারা আমার পীর সাহেব, আপনারা আমার পীর মুর্শিদ, চোখের মণি মাথার তাজ হযরতে পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের দাদা হুজুর কেবলা, আমার পন্নানা জান হুজুর পীর কেবলা, তিনি গিয়ে শিরক বিদআত বন্ধ করেছিলেন। এবং মেয়েদের দূর থেকে জিয়ারতের জন্য মাজারে মেয়েদের যাওয়া যাবে? জোরে বলেন যাওয়া যাবে? যদি যাওয়া যেত তাহলে স্বামীকে যখন দাফন করা হয় স্ত্রীর সঙ্গে যেত। কথা ঠিক না ভুল? জোরে বলেন ঠিক না ভুল? এখন মাজারে গিয়ে মেয়েরা গড়াগড়ি করছে, পীরের মাজারে গিয়ে মেয়েরা বেশি গড়াগড়ি করছে, হাজত মান্নত করছে, বাবা পীর আমাকে ছেলে দাও। ছেলে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আপনার যদি আল্লাহ সন্তান না দেন দোষ কি ওই আপনার স্ত্রীর না দোষ কার? কারো দোষ আছে ভাই? দেনেওয়ালা কে? তাহলে আপনার স্ত্রীর যদি সন্তান না হয় আপনি রাগান্বিত হবেন কেন? তার মানে আপনি ইমানদার নয়, আপনি সাচ্চা মুসলমান নয়, আল্লাহর উপর ভরসা করেন না, তাকদীরের উপর ভরসা করেন না। তাকদীর বানানোর মালিক কে? যদি চাইতে হয় তো চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। যদি ইচ্ছা করেন আল্লাহ দিতে পারেন, নাও দিতে পারেন। কথা ঠিক না ভুল? হ্যাঁ বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মহিলারা বেশি অশান্তির মধ্যে পড়ে স্বামীর অত্যাচারে জুলুমের শিকার হয়ে লুকিয়ে হোক, অগোচরে হোক আর গোচরে হোক মাজারে গিয়ে পীরের দরবারে গিয়ে হাজত মান্নত করে। কখনো কোনো ভন্ডের পাল্লায় পড়ে যায়, কখনো কোনো অন্য ভাই আমার কে হাত গুনে বলে দেবে, কে আসমান দেখে বলে দেবে, কে কোনো বই দেখে বলে দেবে। মনে রাখবেন এগুলো সব শিরক বিদআতের অন্তর্ভুক্ত, এগুলো কখনো চলবে না। ভন্ডামের কোনো জায়গা নেই ইসলামে, ভন্ড পীরের কোনো দরজা নেই ইসলামে। একজন বক্তা বলছেন হুজুর, বাংলাদেশের এক বক্তা আলেম, প্রখ্যাত একজন আলেম, বিজ্ঞ আলেম, বলছে হুজুর আরে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে কত তেমন, যদিও অত আমরা ভন্ড পীর দেখতে পাই না, খুব কম আছে, নাই বললে ভুল হবে, অনেক আছে, কিন্তু বাংলাদেশে তো এলাকায় এলাকায় ভন্ড পীরে ভর্তি। বাংলাদেশে এলাকায় এলাকায় ভন্ড পীরে ভর্তি। বলছে হুজুর, হুজুর মাওলানা বলছে যে আমি ওয়াজ করছি, এমন সময় একজন পীর সাহেব আমার মজলিসে এসে হাজির হয়ে গেছে। হঠাৎ করে যখন তার দিকে নজর পড়ে গেছে, তাকিয়ে দেখি সারা শরীরটা ন্যাংটো। সারা শরীরটা কি ন্যাংটো। চোখটা ঘুরিয়ে নিয়েছে মাওলানা, ঘুরিয়ে নিয়ে বলছে তাড়াতাড়ি একে নিয়ে যাও, কাপড় পরাও, কোথা থেকে পাগল ছাগল নিয়ে আসো, সব এসে হাজির হয়ে যায়। সঙ্গে তার লোকেরা বলছে হুজুর মাওলানা এটা কোনো পাগল ছাগল নয়, ইনি হলেন আমাদের পীর সাহেব। মাওলানার তো ব্রেন শট, ন্যাংটো আবার পীর সাহেব হয় নাকি? হ্যাঁ মাওলানার ব্রেন শট। বলে সে কি? বলে হ্যাঁ এটা আমাদের পীর সাহেব। তখন মাওলানাকে সেই পীর সাহেব বলছে মাওলানা লজ্জা পাচ্ছ? লজ্জা পাচ্ছ? হ্যাঁ মাওলানা শরম পাচ্ছ? আরে এটা হচ্ছে আলিফ। এটা কি? জোরে বলেন আলিফ। হ্যাঁ মাওলানা বলছে কি বিপদে পড়লাম, মানে বোঝাই কি করে? বলছে আচ্ছা বলো তো আলিফ দিয়ে কি হয়? মাওলানাকে বলছে আলিফ দিয়ে কি হয়? কি হয় গো আলিফ দিয়ে?
জোরে বলেন। ওরে বাবা রে, মারাত্মক কথা, মারাত্মক কথা। হ্যাঁ, কি যুক্তি দিচ্ছে দেখুন, কি যুক্তি দিচ্ছে। মাওলানা বলছি তো মারাত্মক কথা বলছে, একে বোঝাতে গেলে এর যুক্তিতে যেতে হবে, একে বোঝাতে গেলে এর যুক্তিতে যেতে হবে। তখন মাওলানা বলছে সব ঠিক আছে, মেনে নিলাম আলিফ। তো ছোটবেলায় আমরা পড়েছিলাম আলিফ খালি, বায়ের নিচে এক নোক্তা, তায়ের পেটে জোরে বলে 2 নোক্তা, সায়ের পেটে 3 নোক্তা। তা আলিফ খালি না নোক্তা আছে? জোরে বলেন। আলিফ খালি, আলিফের নিচে তো 2 নোক্তা নাই, আলিফ খালি। তখন সঙ্গী ছেলেকে বলছে যাও তাড়াতাড়ি ব্যাগ থেকে কাঁচিটা নিয়ে চলে। কাঁচি কেন? বলছে আলিফ খালি করব তাই। যেই বলেছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মাওলানা এবার কথা আলোচনা করে বোঝাতে লাগলেন। বোঝানোর পরে আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব বলছেন ওই ভণ্ড পীর হেদায়েত হয়ে গেল, কাপড় চোপড় পরলো, গোসল করলো, ওযু করলো, ওই মাওলানার হাতে হাত দিয়ে বায়াত হয়ে গেল। তো এই রকম ভাই আমার, আমরা ভণ্ডামিকে বিশ্বাস করি না, আমরা আল্লাহর নেক বান্দা ওলি বান্দাদের আমরা মানি এবং জানি তাদের ওসিলায় দোয়া চাইলে আমাদের দোয়া কবুল হবে। বলুন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, ঈমান বাঁচানো বড্ড দায়, ঈমান বাঁচানো বড্ড দায়। মুসলমান ঈমানকে হেফাজত করুন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমার আল্লাহ আপনাকে আমাকে কোরআন মাজিদ দান করেছেন। সেই কোরআন মাজিদ আমাকে আপনাকে দিয়েছেন। আমার আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই, হেদায়েত পাবে মুত্তাকি বান্দারা। মুত্তাকি বান্দাদের জন্য এই কিতাব থেকে হেদায়েত আসবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন।